হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের একটি ইমেল কালেক্ট কিভাবে করবেন, ইমেল কালেকশন আপনার টার্গেটেড কাস্টমার, যে সকল টার্গেটেড কাস্টমার আছে তাদের ঠিক সেই কাস্টমারদের ইমেলগুলো কিভাবে কালেক্ট করবেন। আসলে এই ইমেলটাকে বলা হয় বাল্ক মেল। আর এই বাল্ক ইমেলগুলো কালেক্ট করার গুগল থেকে বা আপনার গুগল থেকে সার্চ করে বের করতে হবে। আর এই গুগল থেকে সার্চ করার জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে আপনি বলেছিলাম গুগলে কিভাবে সার্চ টেকনিক আছে সেই বিষয়ে আপনি আপনি সার্চ করে আপনি কিন্তু আপনার টার্গেটেড কাস্টমার পেতে পারেন। আমার ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আজকে যে বিষয়টি শিখবো সেটি হচ্ছে আপনাদের কিভাবে আপনারা হাজার হাজার ইমেল কালেক্ট করবেন আপনার টার্গেটেড কান্ট্রি থেকে, আপনার টার্গেটেড নিশ থেকে। আপনি নিশ বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি একটা ফ্যাশন হাউস আছে, আপনার ফ্যাশন হাউসে এখন যারা ফ্যাশন পছন্দ করে সেই সমস্ত লোকদের আপনি খুঁজে খুঁজে বের করবেন। আর এই খুঁজে খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই গুগল থেকে বের করতে হবে। আর গুগলে এটি খুঁজে বের করার জন্য কিছু সার্চ টেকনিক আছে। চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার একটি ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা আমাদের ইমেল কালেক্ট করব, আমাদের টার্গেটেড ইমেলগুলো কালেক্ট করব। আর টার্গেটেড ইমেলগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা গুগল ক্রোমে একটা এক্সটেনশন নামাতে হবে। সেটা এক্সটেনশনটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এইভাবে গুগলটা অন করার পরে এখানে লিখবেন, গুগলে সার্চ দেবেন ওয়েব স্টোর। ওয়েব স্টোর দেওয়ার পরে প্রথমে আপনি যে ফাংশনটা ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোরে আপনারা ক্লিক করবেন। এইভাবে নেওয়া যায়। আপনি সরাসরি গুগলে সার্চ দিয়ে লিখবেন যে ক্রোম ওয়েব স্টোর অথবা ওয়েব স্টোর লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে আমরা যাব। আরেকটা অপশন আছে, আপনার এই যে ক্রস চিহ্নের সাথে তিনটা দেখতেছে, লেখা আছে কাস্টমাইজ এন্ড কন্ট্রোল ক্রোম গুগল ক্রোম। এখানে ক্লিক করে আপনারা যাবেন মোর থেকে লেখা আছে এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করি। দেখেন এখানে কিন্তু অনেক এক্সটেনশন। তারপর এই যে এক্সটেনশন, এখানে ক্লিক করে এই লেখা আছে ওপেন ক্রোম স্টোর, এখানে ক্লিক করবেন। করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সম্মুখে। এরকম ইন্টারফেস থেকে আমরা এখানে যদি সার্চ করি যে আমরা আমাদের যেটা দরকার এখন ইমেল কালেক্ট করার জন্য, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখে এন্টার প্রেস করেন। ইমেল এক্সট্রাক্টর নামে যে সফটওয়্যারটা সেটা আপনার সম্মুখে তারা প্রদর্শন করবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই সফটওয়্যারটা মানে এই এক্সটেনশনটা আমাদের গুগল ক্রোমে ইনস্টল করা থাকতে হবে। আমরা এখান থেকে বের করতে পারি। আমরা এই যে গুগল থেকে সার্চ করে যেরকম লিখছি ওয়েব স্টোর, আমরা এখানে যাব ক্রোম স্টোর। দেখেন এখানে আসার পরে কিন্তু সেম ফিউচারটাই আমাদের সম্মুখে আসছে। তো আমরা এখানে লিখব ইমেল এক্সট্রাক্টর ক্লিক করলাম। দেখেন আসার পরে এখানে আমার আসছে যে লেখা আছে ইমেল এক্সট্রাক্টর 1677টা রিভিউ আছে, এইটা আপনারা ইনস্টল করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কতগুলো ইউজার আছে এখানে প্লাস। কিভাবে এই ইমেল এক্সট্রাক্টর কাজ করবে আপনারা কিন্তু এখানে ইনি একটা আইডিয়া দিচ্ছে। দেখেন এই কোনায় আপনার এই ক্রমের এই যে এই কোনাতে লেখা আছে কি এক্সটেনশন, এখানে ক্লিক করে এটাকে পিন আপ করলে আপনার এখানে শো করবে। তো চলুন আমরা সেটা শুরু করি। সেটা করার জন্য আপনি এরকম সাথে লেখা আছে অ্যাড টু ক্রমে ক্লিক করতে হবে। অ্যাড টু ক্রমে ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। ওয়েবসাইটে লেখা ইট ক্যান রেডি অ্যান্ড চেঞ্জ অল ইউর ডাটা অন দ্য ওয়েবসাইট ইউর ভিজিট। তো আমরা এটাকে অ্যাড এক্সটেনশন করে দেবো। অ্যাড এক্সটেনশন চেকিং হচ্ছে, একটু চেকিং হওয়ার পরে নিচে দেখবেন ডাউনলোড হচ্ছে। অ্যাডিং টু ক্রোম, হ্যাঁ আমার ক্রোম অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এরকম একটা ফেস চলে আসবে। আপনাকে দেখাবো আপনি কিভাবে এই ইমেল এক্সট্রাক্টর থেকে আপনি ইমেল কালেক্ট করবেন। তো এখানে আমার দেখানো শেষ, আমি এটাকে ক্লোজ করে দেবো। নতুন একটা ট্যাব নিয়ে এটা ক্লোজ করে দেবো। তারপরে এখন দেখেন এখানে কিন্তু আমার অন্য ইমেল এক্সট্রাক্টর গুলো এখানে মানে আছে, মানে রেডি আছে। বাট আমি যেটা বর্তমান মানে এখন যেটা আমি ডাউনলোড করলাম বা আমি ইনস্টল করে রাখলাম সেটা কিন্তু এখন আমাকে শো করতেছে না। আর এটা শো করার জন্য আপনার এই যে এখানে দেখবেন একটা লেখা আছে এই যে এক্সট্রাক্টর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে প্রত্যেকটা আমার এই ব্রাউজার আছে, প্রথমে ব্রাউজার আছে আমার এখানে একটা
এটা লেখা আছে আনপিন, আমি যদি আনপিন করে দিই এটা চলে যাবে, আর এখানে যদি পিন করে দিই সেটা আবার এখানে চলে আসবে। তার মানে হইতেছে আপনি যে কোনো এই এক্সটেনশন নামানোর পরে আপনাকে এখানে ক্লিক করে আনপিন, যেখানে যে লেখছে পিন এক্সটেনশন, আমি যেটা নামাইছি ইমেল এক্সটেনশন, এটা ক্লিক করার পরে এই যে দেখেন এক্সটেনশন এখানে পিন আকারে আসা করছে। তার মানে এখন এটা আমার কাজ করবে। এখানে দেখেন ক্লিক করেন, এই চলে আসছে। এখানে আমরা অটো সেভ দিয়ে রাখতে পারি, অটো সেভ দিয়ে রাখতেও পারি। অটো সেভ দেওয়ার অর্থ হইতেছে আপনাকে এটা আপডেট করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। আমরা অটো সেভে যাব না, অটো সেভ বাদ, এটা বাস এরকম থাকবে। এখন আমাদের এই ক্রমে আমরা একটা সার্চ করব, আর ক্রমে সার্চ করার জন্য যেভাবে আপনি ইমেলগুলো কালেক্ট করবেন, এখানে আমি লিখে দিচ্ছি দেখেন নিশ। নিশ মানে আপনি যে টার্গেটেড কাস্টমার, যে টার্গেটেড লিড, বা আপনি যেরকম শ্রোতা খুঁজছেন বা আপনি যেরকম কাস্টমার খুঁজছেন, সেই কাস্টমারের নিয়ে আসবেন। আপনি প্রথমে কাস্টমারের নেম দিবেন, বলেছে কান্ট্রি প্লাস ইমেল প্লাস @gmail.com। তো আমরা এখানে আপনাকে স্যাম্পল হিসাবে লিখে আমরা ধরেন আমরা বের করব ফ্যাশন, আমার নিশ হচ্ছে ফ্যাশন, ফ্যাশন ফ্যাশন দিয়ে স্পেস দিয়ে একটা প্লাস দিবেন। ফ্যাশন বানানটা অবশ্যই ভুল হয়েছে, আমি কি ঠিক করে নিছি ফ্যাশন। এখন কান্ট্রি, কোন কান্ট্রি আমরা বের করবো? মূলত আমরা সবারই টার্গেট থাকে ইউএসএ মার্কেট করার জন্য, তো আমরা ইউএসএ সিলেক্ট করতে পারি অথবা কানাডা। আমরা লিখবো ইউএসএ, ইউএসএ দেওয়ার পর আবার প্লাস দিবেন, একটা স্পেস দিয়ে প্লাস, তারপরে এখানে লেখছে email@gmail.com, email@gmail.com। আমরা এই টেকনিকটা মানে গুগলে সার্চ করার ইমেল বের করার জন্য এই টেকনিকটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এই টেকনিকটা আপনি মনে রাখতে হবে। এই যে কোনো সময় আপনার যে কোনো ধরেন আপনি এখন ফ্যাশন হচ্ছে ফ্যাশন, আপনি যদি ডক্টর চান ডক্টর, তো আমরা এই ফ্যাশন দিয়ে বের করবো। কপি করলাম, কপি করার পরে আমরা এখানে সার্চ করব। সার্চ করার জন্য এখানে পেস্ট করব, পেস্ট করার জন্য কন্ট্রোল অল্টার ভি, বিজয়ের ভিতে পেস্ট করে তারপরে কিবোর্ডে একটা এন্টার পেস্ট করতে পারেন, অথবা আপনি এই যে এখানে ক্লিক করলে হবে সার্চ করবেন এখানে, বা এই যে এখানে সার্চ অপশন আছে এখানে ক্লিক করলে চলবে। তো আমরা একটা এন্টার পেস্ট করলাম, এন্টার পেস্ট করার পরে দেখেন আমাকে তারা কিন্তু অনেকগুলা মেল এখন দিয়ে দিবে। এখন দেখেন এখানে কিন্তু আমাকে কয়টা মেল দিছে? মাত্র 10টা, আরো অনেকগুলা এখানে পেজ আছে। তো আমরা চাচ্ছি একসাথে আমাদের 100গুলা, একসাথে আমাদের 100 মেল দেখাবে, মানে একসাথে এই যে 100 ওয়েবসাইটের ইউআরএল আমাদের দেখাবে। এখন কিন্তু এখানে 10টা ইউআরএল আছে, এখানে জাস্ট 10টা। আমরা চাচ্ছি যে একসাথে 100 ইউআরএল দেখার জন্য। এটা দেখার জন্য আপনাকে এরকম সার্চ করার পরে লেখা আছে যে সেটিং, সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং থেকে গেলে আছে সার্চ সেটিং, সার্চ সেটিং এ যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এখানে এই যে রেজাল্টস পার পেজ, পার পেজের রেজাল্ট কয়টা আসছে এখানে আমরা 10টা দেওয়া আছে, এই জন্য 10টা আছে। এটা ফার্স্ট আমরা শো দেই, মানে 100 দেব আমরা। এখানে টেনে এভাবে নিয়ে আসবেন, এভাবে ড্রপ ডাউন করে এভাবে এখানে নিয়ে আসেন। 100 আর চলে আসছে না? 100 নিয়ে আসার পর আপনি চলে যাবেন নিচে। এখন এখানে লেখা আছে কারেন্ট রিজন, এই যে রিজন সেটিং। আমরা রিজন নিব হইতেছে, আমরা যেহেতু ইউএসএ দিয়েছি তাহলে আমরা নিব ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটে ক্লিক করার পরে আমরা এটাকে সেভ করব। সেভ করার পরে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। আসার পর তিনি আপনাকে বলতেছে যে ইউর প্রফেশনাল হ্যাভ বিন চেঞ্জ, ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার পরে আপনাকে অবশ্যই এখানে একটা, আপনাকে রোবট কিনা এটা আপনাকে যাচাই করবে। যাচাই করেন আপনাকে অবশ্যই এটা লিখতে হবে আই এম নট এ রোবট, ক্লিক করেন। বাস ক্লিক করার পরে এখানে আপনি দেখেন এখন আমাদের এখানে 100 মেল কি করতেছে, আমাদের 100 ইউআরএল এখানে শো করতেছে, এখানে 100 ইউআরএল শো করতেছে। আর দেখেন এখানে আমাদের কতগুলা মেল আসছে, এক্সট্রাক্টরে 27টা মেল আসছে, 27টা মেল আসছে। তো আমরা মেলগুলো কপি করব, কপি করার পরে এগুলো আমরা একটা এক্সেল শিটে রাখবো। এই জন্য এইটা থেকে আপনার এক্সেল শিটটা ওপেন করতে হবে। এক্সেল শিটটা ওপেন করব, এক্সেল শিটে রাখলাম। তারপরে একটা নতুন বুক নিতে হবে, এটাকে আপনি বড় করেন, এখানে পেস্ট, পেস্ট করার পর আমি যেটা দিছি এটা বাদ দিয়ে দেবো। এই যে আমারটা সে ধরছে, আমার মেলটা, এটা আমি বাতিল করে দিব। তারপরে এটা হইতেছে একটা টেকনিক। তারপরে এটা সেভ করে রাখেন আপনি, এখানে ডেস্কটপে সেভ করে রাখেন বুক ওয়ান দিয়ে। বাস এটাকে মিনিমাইজ করেন। এখন এটা আমরা একটা টেকনিক শিখলাম। এখন এটা ছাড়াও আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যদি এভাবে লেখেন
আপনি লিখবেন হচ্ছে দুটা কোলন দিবেন, কোলন দেওয়ার পরে মাঝখানে লিখবেন, আমি ফ্যাশন লিখছিলাম তো আমরা, এখন ডক্টর। এখানে দিলাম ডক্টর, তারপরে স্পেস, আবার দুটা কোলন, এখানে দিবেন ইউএসএ, এখানে দিবেন শুধু @gmail.com, একটা এন্টার দেন। দেখেন আপনি এই ক্যাটাগরি লিখে সার্চ দেন, এভাবে যখন সার্চ দিচ্ছেন তখন আপনি কয়টা পাচ্ছেন, 85টা ডক্টরের ইমেল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন এখানে 85টা, আমরা কি করবো, কপি অল করে আমাদের এক্সেল শিটে যাব, যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে রেখে দেব। আমার যে দুইটা আছে এই দুইটা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন খুব সহজে কিন্তু আপনি একসাথে এক ক্লিকে আপনি প্রায় 100-150 আপনি ইমেল কালেক্ট করতে পারতেছেন। এভাবে আপনারা ইমেল কালেক্ট করে আপনাদের সিপিএ মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং। যারা ফাইবারে অনেক দিন যাবত কাজ পাচ্ছেন না তাদের জন্য একটি সুন্দর একটি টেকনিক, এটা আপনারা ইউজ করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আপনাদের টার্গেটের শ্রোতার কাছে আপনার টার্গেটেড পণ্যটা আপনি পৌঁছে দিতে পারবেন, যার ফলে আপনি একটা মাস শেষে ভালো একটা আর্নিং আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এটা ভালো একটা আর্নিং পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই টেকনিকটা ইউজ করতে হবে। আর এর পরবর্তীতে এই এতগুলা কালেক্ট আপনি বের করলেন, এই কালেক্ট ইমেলগুলো বের করার পর আপনার ইমেলগুলো ভ্যালিড আছে কিনা, মানে ঠিক আছে কিনা, এগুলো আপনাকে যাচাই করতে হবে। আর এই যাচাই পর্বটা আগামী পর্বে আমরা দেখবো। তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে আপনাকে অবশ্যই ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে জাস্ট আপনি টাইপ করেন, এখানে জাস্ট টাইপ করেন সজীব টেক সলিউশনস, এন্টার প্রেস করেন। দেখেন প্রথমে যে অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট সাবস্ক্রাইব বাটনে পেস্ট করে দেব। তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে, আর আমার চ্যানেলে প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলি আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন আমরা এখানে অনেকগুলো ভিডিও আপলোড করছি, এই ভিডিওগুলো দেখে আমি আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আসলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ।